আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বছর অতিক্রম করে একটি মহান পবিত্র দিন শবে বরাতের রজনী আল্লাহ তাআলা আমাদের নসিবে দান করেছেন। এমন একটি রাত, যেই রাতে আল্লাহ তাআলার অসংখ্য গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে চাওয়ার পাওয়ার আজকের এই রাত। আমাদের আলেম সমাজ আমাদেরকে এমনও কথা শোনান যে রজনী এমন একটা রজনী, পৃথিবীর বুকে যত পরিমাণ জিন ইনসান আল্লাহ তাআলার মাকলুক আছে, সমস্ত মাকলুকাতকে সমস্ত মাকলুকাত আল্লাহ তাআলা এই রাতে আল্লাহ তাআলাকে সিজদা করবে। হে মালিক, আমি তোমাকে সিজদা করলাম। সমস্ত মাকলুকাত আল্লাহ তাআলাকে সিজদা করবে। কিন্তু আফসোসের বিষয় হলো যে এই রাতে যারা এত সুযোগ, এত অফার পাওয়ার পরেও যাদের গুনাহকে মাফ করতে না পারবে, তাদের মতো অধম হতভাগা আর কে হতে পারে? আর কতই না খুশনসিব, কতই না ভাগ্যবান ওই আল্লাহর বান্দাবান্দি যারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে, আল্লাহকে খুশি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সুযোগ দান করুক, আমিন। এই শবে বরাতের রাত্রি যখন আমরা ছোটবেলা থেকে পেতাম, তখন দেখতাম আমাদের মুরব্বী ইকরাম, আমাদের বাবা মা, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু স্বজন সবাই মাগরিবের পরেই আবার একটা গোসল করে নিত। আমরা এমন কথাও শুনেছি, ছোটবেলায় শুনতাম যে মানুষ যখন গোসল করে, গোসলের ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহকে মাফ করে দেয়। এরকম কথা আগে আমরা শুনতাম। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই মহান রাত্রি, এত অফারের রাত্রি, এত দামি রাত্রি, এজন্য সবাই পবিত্র হয়ে, পাক পবিত্র হয়ে শরীরকে পরিচ্ছন্নতা করে আল্লাহর আদালতে আল্লাহকে ডাকাডাকি করবে, আল্লাহর ইবাদত করবে। এজন্যই মূলত ওই গোসলটা করা। যাই হোক, আরেকটা বিষয় হলো, যখন আমাদের গ্রামগঞ্জে আমরা যখন বাড়িতে থাকি, যখন আমাদের সামনে ঈদের মৌসুম আসে, শবে বরাত আসে, 27 আসে, তখন আমাদের পরিবারের ভিতরে কত আনন্দ ফুর্তি আমরা অনুভব করি। যেমন আজকে আমি একটি দৃশ্য দেখে আমার কলিজা শীতল হয়ে গেছে। আমাদের পরিবারের সদস্যবৃন্দ সবাই মাগরিবের পরে গোসল করেছেন, এবং কি 4-5 বছরের ছোট ছোট বাচ্চাগুলোও গোসল করে নতুন পোশাক পরে ঈদের মতো আনন্দ করে তারা একদম নামাজে দাঁড়িয়ে গেছে, তারা ঘোরাঘুরি করতেছে। তাদের দিলের ভিতরে কতই না প্রেরণা, কতই না শান্তি, কতই না তৃপ্তি এই রাতের জন্য, এই আল্লাহ তাআলার ইবাদত করানোর জন্য। সবচেয়ে আফসোস লাগে যে আল্লাহ, আজকে আমাদের পরিবার এত সুন্দরভাবে সাজলো, গরুর গোশত নিল, রুটি বানালো, বাচ্চারা কত আনন্দ ফুর্তি নতুন পোশাক পরে হাসি খুশি থাকলো। কিন্তু আফসোস, যারা আমাদের ভাই, যারা আমাদের প্রতিবেশী, যারা আমাদের বন্ধু স্বজন, যারা ওই দূর প্রবাসে এই ফ্যামিলিকে দুমুঠো খাবারের জন্য, ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য যারা দূর প্রবাসে চাকরি করেন, কষ্ট করেন, দেশের মায়া, ফ্যামিলির মায়া ত্যাগ করে যারা কষ্ট করেন, তারা আজকে হয়তো বাড়িতে থাকলে এই আনন্দটা অনুভব করতেন, এই সন্তানদেরকে দেখে তারা অনেকটা আনন্দ পেতেন। কিন্তু তারা আজকে এই ভালো খাবার খেয়ে পরিবারের সাথে মিশে চলে অনেকটা আনন্দ ফুর্তি ভোগ করিতেন। কিন্তু ওই প্রবাসী ভাই বন্ধুরা আজকে এই আনন্দ, এই উল্লাস থেকে তারা মাহরুম হয়ে গেছে। কিন্তু আফসোস, আমাদের সমাজে এমনও পরিবার আছে, আমাদের মা বোনরা আছো, এত কষ্ট স্বামী করে, এত কষ্ট তোমার বড় ছেলে করে,
পরিবারের লোকটা তোমার জন্য সেই দূর প্রবাসে তোমাদের মায়া ভুলে, তোমাদের মমতা ভুলে, তোমাদের মুখ না দেখে, আনন্দে শরিক না হয়ে তোমাদের জন্য এত কষ্ট তারা প্রবাসে গিয়ে করলো, তারপরেও তোমরা তাদেরকে একটি ভালো ব্যবহার দিতে পারো না। তোমরা তাদেরকে একটি ভালো ব্যবহার দিয়ে তাদের মন জয় খুশি করতে পারো না। বলো এটা দাও ওটা দাও, শুধু তোমাদের আবদার, তোমাদের বায়না থেকেই থাকে, কিন্তু প্রবাসীর জীবনের কষ্টটা তোমরা এখনও অনুভুক্ত হয়ে তোমরা পুরোপুরিভাবে তাদের কষ্টটা ম্যানেজ করে নিতে পারো না। বোঝো না যে আমাদের জন্য সেই দূর প্রবাসে তারা চলে গিয়ে আমাদেরকে এত কষ্ট করেন। আফসোস, যারা এমনটা করছো তাদের আমি মনে করি তাদের কপালটা পুড়ে গেছে। আজকে আমারও এক বোন জামাই বাইরে থাকেন, সেও আমার ভিডিও দেখেন নিয়মিত। আমার এক মামাতো ভাই, আমার এক ভাগিনা কালাম, তারা অনেকে আমার এই ভিডিও প্রবাস থেকে দেখে। যখন দেখি তারা লাইক করেছে, যখন দেখি তারা কমেন্টে কিছু বলেছে, তখন তাদের কথা মনে পড়ে আমার হৃদয়ে অনেকটা কষ্ট অনুভব করি। কিন্তু যারা প্রবাসে আসো, দূরে আসো, দেশের মায়া ত্যাগ করে বাংলাদেশকে বিজয় করার জন্য, বাংলাদেশকে ধন্য করানোর জন্য, বাবা মার মুখে, ছেলে সন্তানের মুখে দুমুঠো হাসি ফুটানোর জন্য, খাবার দেওয়ার জন্য এত কষ্ট করো, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, আজকে এই বরকতি মায়, আজকে এই বরকতি রাত, শবে বরাতের রাত, হে আল্লাহ, তুমি তো আজকে তোমার অনেক বান্দাবান্দির কথা তুমি শুনবা, তুমি অনেক তোমার বান্দাবান্দির কথা শুনে তাদেরকে মাফ করে দিবা, তাদের আবদারকে তুমি পুরা করে দিবা। হে আল্লাহ, আমার এই হতবাগা, তোমার এই সর্বনিম্ন জীর্ণ শীর্ণ একটি বান্দা আমি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। যারা প্রবাসে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা কষ্ট করে, হে আল্লাহ তাদের শরীরকে তুমি সুস্থ করে দাও, পরিপূর্ণ সুস্থ রাখো। হে আল্লাহ তাদের বিপদ আপদ, বালা মুসিবত, তাদের সমস্ত ফিতনা, দুনিয়া যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। হে আল্লাহ তাদেরকে তুমি বিজয় করে দাও। হে আল্লাহ তাদের মনোবলকে আরও বড় করে দাও। হে আল্লাহ আমার দেশের জন্য, আমাদের পরিবারের জন্য আরও কিছু করার তৌফিক দান করে দাও। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা কথা বলবো, আজকে শবে বরাতের রাত, আজকে আমরা সবাই যে যতটুকু পারি, যে যেভাবে পারি, যে যেখান থেকে পারি, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করব, আল্লাহর কিছু তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, প্রশংসনীয় কিছু গুণগান করে মহান রবের দরবারে আমরা আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করব আমাদের জিন্দগির গুনার জন্য, আমাদের বালা মুসিবতের, দুনিয়ার যত বালা মুসিবত আছে বালা মুসিবতের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ভাইদের জন্য, আমাদের প্রতিবেশীর জন্য, আমাদের দেশের জন্য, সবার জন্য আজকে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে দোয়া করব যে আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি নিরাপত্তা দাও। আয় আল্লাহ আমাদের বাংলাদেশের জান মাল তুমি হেফাজত রাখো। আয় আল্লাহ আমাদের বাংলাদেশের যত মানুষ আছে তাদেরকে তুমি নিরাপত্তার চাদরে ঢেকে দাও। আয় আল্লাহ যারা উপদেষ্টা হিসাবে আমাদের দেশকে পরিচালনা করে তুমি তাদেরকে দিনের সহি বুঝ দান করে দাও। আয় আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দিয়ে দাও, দেশকে সুন্দর করে গড়তে তুমি তাদেরকে তৌফিক দিয়ে দাও। আগামীর বাংলাদেশ তুমি এমন মানুষের হাতে দিও না যাদের হাতে দিলে দেশকে ছিনিবিনি করে, দেশের মানুষের কষ্ট দিয়ে ইসলামকে ধ্বংস করে যারা কাজ করবে, আয় আল্লাহ তুমি তাদের থেকে দেশকে আমাদের হেফাজত করো। আয় আল্লাহ তুমি এমন একজন হক্কানি ওলামা একরাম ওখানে বসায়া দাও যারা তোমার জমিনে তোমার দিন কায়েম করবে, তোমার হুকুমাত কায়েম করবে। আল্লাহ তুমি এমন ব্যক্তিদের হাতে তুমি এরকম বাংলাদেশের দায়িত্ব দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার বুকে চক্ষু খোলা রাখবে, আমাদের হাত পাকে আমার সুস্থ রাখবে, দিনের জন্য কাজ করতে পারি, ঈমান ও আমল নিয়ে মরতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।